এই ট্রেলারটা ড্রপ করার পর এটা বলতেই হচ্ছে যে বাংলা সিনেমা যেগুলো পুজোতে রিলিজ করছে কিছুটা হলেও কিন্তু চাপে পড়বে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন আমরা কথা বলবো জিগরার অফিসিয়াল ট্রেলার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে এবং এটা রিলিজ করছে 11 তারিখে। বাংলা সিনেমাগুলো 8 তারিখে রিলিজ করলেও 11 তারিখে এই সিনেমাটা আসছে। এবার এই যে একটা উইন্ডো পাচ্ছে বাংলা সিনেমা 3 দিন বা 4 দিনের, এটা একটা ভীষণ কাজে লাগানোর মতো জায়গা। বিকজ সেটা যদি ওয়ার্ক না করে, জিগরা কিন্তু একটা দারুণ স্পেস ক্রিয়েট করতে চলেছে অডিয়েন্সদের মধ্যে, থিয়েটারের মধ্যে এবং এই পুজো সেলিব্রেশনের মধ্যে। কারণ এই কথাটা বলার পিছনে রিজন আছে। আমরা দেখেছি 15ই আগস্টের এই উইন্ডোতে যে সিনেমাগুলো রিলিজ করেছিল, সেখানে হিন্দি সিনেমা স্ত্রী 2 দারুণ বিজনেস করেছে, বাংলা থেকে হিউজ একটা কালেকশন করে নিয়ে গেছে। কিন্তু সেখানে আমি যদি অন্য দুটো বাংলা সিনেমার কথা দেখি, সেখানে কিন্তু বড় বড় নাম ছিল, বড় বড় পরিচালক ছিল, তাও সেগুলো সেভাবে ওয়ার্ক করেনি। এবারে দেখুন, এর পিছনে মানুষের একটা ইমোশন কাজ করছে, সেটা বা সেই ক্ষোভটা হোক, সেই রাগটা হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে, সেটা শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির উপর, বাংলা আর্টিস্টদের উপর। যদিও এটা আমি কতটা ঠিক কতটা ভুল এই তর্ক বা এই আলোচনায় গেলাম না। বিভিন্ন রিজন, বিভিন্ন মানুষের মত থাকে, সেটাকে সবসময় আমাদের স্বাগত জানানো উচিত। বাট আমি বলবো যে সিনেমার ক্ষেত্রেও তো একটা বড় আয়োজন থাকে, সেটাকেও আমার মনে হয় নষ্ট করে দেওয়া উচিত নয়। কারণ এটা শুধুমাত্র কোনো স্টার ডিরেক্টরের সিনেমা নয়, সেখানে আরও অনেকে যুক্ত। সুতরাং আপনারা চাইলে পরে বাংলা সিনেমাটা দেখতেই পারেন। এই কথাগুলো বলা দরকার, তার জন্য আমি কথাগুলো বললাম। এবারে জিগরা কেন একটা হিউজ রোল প্লে করছে, বিকজ এর প্রেজেন্টেশন একটা ভাই বোনের গল্প বলছে, সেখানে সেই ইমোশনটা বিল্ড আপ হচ্ছে ট্রেলারে, এবং অসম্ভব সুন্দর পারফরমেন্স। আমি আলিয়া ভাটের দেখেছি কাজ, কিছু কিছু কাজ বাদে, হয়তো সেই সংখ্যাটা খুবই কম, তিনি কিন্তু ভালো অ্যাক্ট্রেস। এবং এই যে আমরা একটা নেপোটিজম নিয়ে কথা বলি না, হয়তো তিনি কাপুর বা ভাট এই জায়গাতে আপনারা কথা বলতে পারেন, বাট তার মধ্যেও কিন্তু অনেক আছে এমন অভিনেতা যারা সত্যিই ট্যালেন্টেড, তারা নিজেকে গ্রুম করে, নিজের ক্রাফট নিয়ে কাজ করে, এবং আলিয়া ভাট তার মধ্যে একজন। অন্যদিকে যে তার ভাইয়ের ক্যারেক্টার প্লে করছে, সেক্ষেত্রেও এই একই সূত্র অ্যাপ্লাই হয়। বাট তাদের কেমিস্ট্রিটা, এই যে আমি যদি একটা লেডি অ্যানিমেল বলি এই আলিয়া ভাটের ক্যারেক্টারটাকে, বললে ভুল হবে না। তার ভাই বিদেশে একটা ক্রাইমে ফেসে যাচ্ছে এবং তাকে আটকে রাখা হচ্ছে, এবং তাকে কিভাবে ফিরিয়ে আনছে আলিয়া ভাট, এটাই হচ্ছে বেসিক গল্প। এবং সেই জার্নিটার গল্প, কিভাবে পুরো প্রসেসটা হচ্ছে, যেভাবে তাকে এস্টাবলিশ করা হয়েছে, সিচুয়েশনগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে, যে লতে কিভাবে সেটা জাস্টিফাইড যদি কেউ হাত কেটে নেয়, বা ফ্যামিলি থেকে যদি কেউ গুরুতর অসুস্থ হয়, এই মোমেন্টগুলো না টু দ্য পয়েন্ট খুব সুন্দর এসছে, অন দ্য ফেস এসছে। এবং সিনেমাটোগ্রাফি, টেকনিক্যালিটিস, ওই যে ফাইটিং সিন যেখানে গাছ থেকে পুরো পড়ছে, এই জিনিসগুলো এত রিয়েলিস্টিক ম্যানারে আসে এবং গায়ে গুজবাম্পস দেয়, সেই মোমেন্টামগুলো ক্রিয়েট হয়। তার সাথে অপূর্ব মিউজিক এবং পুরো যে অ্যাম্বিয়েন্স, পুরো যে গ্র্যান্ডারটা ক্রিয়েট হয় যখন আলিয়া ভাটের এইরকম আমরা রূপ দেখি, এরকমভাবে তাকে প্রেজেন্ট হতে দেখি। অপরদিকে তার ভাইয়ের সাথে যখন কথোপকথন, যে ভয় লাগছে, এবং আমাদের পুরনো ছোটোবেলার মোমেন্টটাও ট্রেলারের মধ্যে একটু টাচ করাচ্ছে, তার ফ্যামিলির সাথেও ঘটনাগুলো টাচ করাচ্ছে। সুতরাং এই যে একটা কমপ্লিট প্যাকেজের আমরা কথা বলি, সেটা কিন্তু অফার করছে জিগরা ট্রেলারটা ইটসেলফ। এবং সিনেমাটা যে কীরকম একটা ভাইবস দিচ্ছে, একটা হাইপ দিচ্ছে, সেটা কিন্তু ট্রেলার থেকেই সুস্পষ্ট। এর মিউজিক হোক, এর সিনেমাটোগ্রাফি হোক, এর টেকনিক্যালিটিস হোক, কালার হোক, ফাইটিং সিকোয়েন্স হোক, এক্সপ্রেশন হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দারুণভাবে ওয়ার্ক করে ট্রেলারে। এবং ট্রেলারটা কখন শুরু হয়, কখন শেষ হয় বোঝা যায় না, এতটাই এঙ্গেজিং, এতটাই ওয়েল এডিটেড একটা ট্রেলার, এতটাই ওয়েল ডিজাইনড একটা ট্রেলার। তো আমার তো ব্যাপক লেগেছে ট্রেলারটা। আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। এবং তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য আফটার ওয়াচিং দ্য ট্রেলার, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।